কাটা গেল সর্বই, 3 4 12 হয়, মাস্টার তারে কয়, লিখেছিনু ঢের বেশি, এই তার গর্বই। তার মাতার নাম সারদা দেবী এবং পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প লেখার পাশাপাশি তিনি ছিলেন সঙ্গীত স্রষ্টা, চিত্রকর, অভিনেতা, কণ্ঠশিল্পী। 1913 সালে গীতাঞ্জলি কাব্য রচনা করে বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি তার সারা জীবনে মোট 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস এবং 36টি প্রবন্ধ রচনা করেছেন। কাছে গিয়ে নিবি গন্ধ ছুঁয়ে, ভ্রমর সাথে গাইবি রঙে রঙে বই, জলের ধারে থেমে দেখবি ঢেউয়ের नाच, पहाड़ छेड़े उठे। वेदना और विचारों ने न केवल भारत को बल्कि पूरे विश्व को प्रभावित किया। गुरुदेव रविंद्रनाथ टैगोर जी वो हस्ती थे जिनकी कलम में क्रांति थी और दिल में करुणा। वे कहते थे, तारों की भीड़ में जो अकेला चमके वही असली नायक होता है। उनकी कविताओं में प्रकृति मुस्कुराती है और उनके शब्दों में आत्मा बोलती है। वो न सिर्फ एक दार्शनिक बल्कि देशभक्त और तर्कवादी थे। उन्होंने भारतीय राष्ट्रीय आंदोलन में भी कविताओं के द्वारा एक महत्वपूर्ण भूमिका अदा की। रविन्द्रनाथ टैगोर को गुरुदेव के नाम से हम सभी जानते हैं। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাঁধা নই দাসের রাজা ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।